সংস্কার বাস্তবায়নের প্রশ্নে বিএনপি অনেক বড় একটি ইস্যু, যেহেতু বিএনপি বড় একটি রাজনৈতিক দল, সেখানে বিএনপি নেতাকর্মীরা বরাবরই বলে এসেছে যে সরকার সংস্কার করে নির্বাচন বিলম্বের পায়তারা করছে বা ষড়যন্ত্র করছে। কিন্তু এই প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ আগামী নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই যে 6টি পন্থায় সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হয়েছে, বিষয়টি নিয়ে বিএনপি কি ভাবছে? সাদা সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আমি তাকে ধন্যবাদ দিই। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলের সংখ্যাধিক্যের উপরে যে ধরে নিলাম 40টি রাজনৈতিক দল মতামত ব্যক্ত করলো, বিএনপি বা 2-3টি দলের সঙ্গে 47টি দলেরই ভিন্নতা থাকলো, তাহলে ব্যাপারটা এরকম কি, যারা সংস্কার থাকে গণতান্ত্রিক বিবেচনায় সংখ্যাধিক্য একটা ঘটনা, তাহলে রাজনৈতিক দলের বিবেচনাটা সংখ্যাধিক্যের উপর যেতে ছেড়ে দিই, তো ওই সংস্কারটা দেখা যাবে এমন সংস্কার সরকার যেটা চাচ্ছে 47টা রাজনৈতিক দল সেটা চাচ্ছে, যাদের 1% কেন 0.0 এরকম অবস্থায় অনেক রাজনৈতিক দল আছে জীবনে কখনো ইলেকশনে যায় নাই। তো আমি কোন বিবেচনা করব? জনগণের মতামত। আমি এই প্রস্তাব, যেটা জাতীয় ঐক্যমতের প্রস্তাব, আমি গুরুত্বহীন মনে করছি না, থাকতে পারে, কিন্তু এটি ছেড়ে দেবে আগামী নির্বাচনে নির্বাচিত দল এবং সরকার, তারা এটাকে যদি গুরুত্ব সহকারে গ্রহণ করে, এটাও তাদের বলে দিতে হবে, তাহলে এই সংস্কারের ভবিষ্যৎ আছে। আমি ঠিক ক্লিয়ার করতে পারলাম কিনা? অর্থাৎ জনগণ ভোটাধিকারের মধ্য দিয়ে একটি সরকার নির্বাচিত করবে সংখ্যাগরিষ্ঠ। তো দেখা গেল যে যে সরকারটি জনগণ কর্তৃক নির্বাচিত, সেই সরকারের সঙ্গে প্রায় 48টি বা 47টা রাজনৈতিক দলের কোনো ভূমিকাই নেই, তাদের একার কোনো অংশগ্রহণ থাকলেও কোনো ভোটই নাই, তাহলে ওই প্রস্তাবে তারা তো সংখ্যাগরিষ্ঠ। তো সরকার কি ওইটাকে গুরুত্ব দিবে, নাকি নির্বাচনে নির্বাচিত যে সরকার, অর্থাৎ এখানে যে যেরকম আমি বলে দিই, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকি, বাংলাদেশের জলবায়ু নিয়ে চলি, বাংলাদেশের জলবায়ুতে যে ওষুধ উৎপাদন হয় সেই ওষুধটা কিন্তু আমি খাবো, ওই সাইবেরিয়াতে যে ওষুধ তৈরি হয় সেটা আমার জন্য কাজ করবে না। তো এই ঐক্যমতের কমিশনের চেয়ারম্যান যদি আমেরিকান হয়, তাহলে বাংলাদেশের সংস্কার করা খুব কঠিন ব্যাপার। বিবেচনাটা বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশে বুঝতে হবে, বাংলাদেশের জলবায়ুতে থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে আমরা রং চয়েস। অনেক লোক এখানে ছিল যারা এই কমিশনের চিফ হতে পারতেন, চিফই একটা বেলাইনে চলে গেছে, সেহেতু সে বুঝতে পারছে না যে কাকে কখন কোন জিনিসটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। এখন গুরুত্ব সহকারে বিবেচনা বিষয়টি জাতীয় সংসদের নির্বাচন, এটা আমি মনে করি, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে এখানে যাই তৈরি করি না কেন তাদের সঙ্গে একটি মানে ওই সরকারের সঙ্গে একটি সমন্বয় থাকতে হবে। যদি না থাকে তাহলে এই সংস্কার 1/11-এর পরেও সরকার সেই সময় দুর্নীতির বিরুদ্ধে এই করব ও করবো, তা 2 বছর পর তারা পালানোর রাস্তা খুঁজছে। এই মঈন সাহেব তো একবারও দেশে আসলো না, ফখরুদ্দিনের সাহেব তো একেবারে গত 18 বছরের 19 বছরে আসছে নাকি, একেবারে সে 1/11-এ করে তাদের যে মানে সেই সময় উলট পালট, মানে ব্যবসায়ীদের কাছ থেকে 15,000 কোটি টাকা 1500 কোটি টাকা, সেটা এখনো বোধহয় সেই টাকা কোনো কিছু করতে পারেনি, সেটা সরকারি কোষাগারে আছে। বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি যে সংস্কারের নামে যেটা করছি, এনজিওতে বসে অনেক কিছু করা সম্ভব, কিন্তু রাজনৈতিক বিবেচনায় জনগণকে আমি ক্ষমতায় না দিয়ে, ভোট না দিয়ে, তার মতামতকে গুরুত্ব না দিয়ে আমি শুধু কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিব, এটা বোধহয় বাস্তবোচিত হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে তো আমরা প্রত্যাশার জায়গায় এক ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি। বিএনপি যেমন জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে, জামায়াত আবার সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, আবার নবগঠিত এনসিপি বলছে বিচার ও সংস্কার করা জরুরি। এটাই তো বললাম এতক্ষণ। আমাদের সঙ্গে যখন জামাত ছিল তখন 18-19টা সিট পাইছে, যখন সে একা ইলেকশন করে 2 থেকে 3টে সিটে বেশি পায় না। তো এখন আমি যে দলটি প্রায় 250 সিটের উপরে, 250 সিটের উপরে, মানে যে দলটি পায় সেটি 3টে সিট পাওয়ার সঙ্গে কি গুরুত্বপূর্ণ, আর আরেকটা দল তো ইলেকশনই করে নাই।